করে নিতে পারে। আল্লাহর কাছে শুধু খালি বেজার হয়ে থাকতে হবে, শুধু খালি। আল্লাহ পাক বলেন যে আমার দরবারে বেজার হয়ে থাকো, ওয়াইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, বেজার হয়ে থাকো, কান্না যদি না আসে মুখটা ভার করে চুপ করে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার অন্তর দিল বিগলিত এবং নরম দিলওয়ালা মানুষ আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যাই। আর যাই ব্যক্তির সঙ্গী মহান মাবুদ হয়ে যান, তার জন্য জান্নাত কাফি হয়ে যাবে। অন্তর দিল নরম, এটা হইতে গেলে সারাদিনে 3টা আমল আছে। যদি 3টা আমল করতে পারেন, আশা করা যায় পাপ গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। 1 নম্বর আমল হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা সকাল বিকাল। যেহেতু সকালে কোরআন শরীফ তেলাওয়াত আর সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত, এই জন্য করার হলো একটা নিয়ম আছে। এই 2 সময় হলো আমলনামার ফেরেশতাগুলি পরিবর্তন হয়ে যায়। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে তার রোগের জন্য শিফা হয়ে যাবে। যেই ব্যক্তি জিকির করবে সকাল বিকাল, বিল গুদুব ওয়াল আসাল, বিল আশি ওয়াল ইশরাক, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য সকালে জিকির করে, সন্ধ্যায় আবার জিকির করে। লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যখন জিকির করে তার অন্তরের মধ্যে গুনাহ নামক অপরাধ দিয়া তার কলবটা জর্জরিত হয়ে যায়, জং পড়ে যায়। এই জিকির একমাত্র তার কলবটাকে পরিষ্কার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন জিকির করবে, আমার শরণে যখন ব্রতী হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, তার কলবটা, তার অন্তরটা শান্তি প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরে শান্তিপ্রাপ্ত কলব নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশ-শাইতানু জাসুম আলা কলবি বানি আদম ফাইদা যাখরাল খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষ জিকির করে, বনি আদম যখন জিকির করে, শয়তান ঘুরে দূরে চলে যায়। আবার যখন জিকির থেকে সে বিরত থাকে, শয়তান তার অন্তরের মধ্যে ঢুকে তখন তার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য শর্ত হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যখন 5 ওয়াক্ত আদায় করবে, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দার নামাজের চেয়ে আর কিছু আমি আল্লাহর কাছে ভালো লাগে না। হাসরের ময়দানে নামাজের হুকুম, নামাজের হিসাবটা আল্লাহ পাক আগে নেবেন। এই নামাজ এমন একটা ইবাদত যেখানে রুকু করা হয়, মাথাটা নত করা হয়, আবারও তখন সিজদা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে সিজদা করবে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যখন আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিকির যখন করবে, কলবের মধ্যে তখন আলো এসে যাবে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে, অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কলবের মধ্যে যত রোগ ব্যাধি আছে, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সমস্ত খারাপ গুণগুলি কলবের মধ্যে জর্জরিত হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রূপ বাসা বাঁধছে, আল্লাহর জিকির করলে ওই রোগ সাইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের রোগ হলে পরে ডাক্তারের কাছে যায়, কিডনির রোগ হলে পরে ডাক্তারের কাছে যায়, হার্টের রোগ হলে পরে কার্ডিওলজিস্টের কাছে যায়, কিডনির রোগ হলে নেফ্রোলজিস্টের কাছে যায়, অনকোলজির কাছে যায়। আবার যদি রোগের রোগ হয়, কত ডাক্তার রয়ে গেছে, ব্রেনের ডাক্তার, কিডনির ডাক্তার, পেটের ডাক্তার, গ্যাস্ট্রোলিভার রয়ে গেছে। অন্তরের মধ্যে যতগুলা রোগ আছে, যা কিছু আছে, এগুলোর চিকিৎসার জন্য তো কোনো ডাক্তারের কাছে এখনো গেলাম না। জোরে কোন ঠিক কিনা? কোনো ট্যাবলেটও খাইলাম না, কোনো ডাক্তারের কাছেও গেলাম না। রোগ কি কমবো না বাড়বো? আল্লাহ বলে ওদের রোগ খালি দিন দিন খালি বাড়বে। অতএব আল্লাহ পাকের জিকির, জিকির মানিকগঞ্জের না, জিকির মানিকগঞ্জের না, কোরআনুল কারীম মানিকগঞ্জের না। এটা হলো শাশ্বত, এটা হলো আল্লাহর কথা, আল্লাহ কালামুল্লাহ, আল্লাহর বাণী। জোরে বল সুবহানাল্লাহ। জিকির করবেন, কনসিপ তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, মানিকগঞ্জের কি এটা? মানিকগঞ্জের সম্পর্ক নেই এটার সাথে। নামাজ পড়তেই হবে মুসলমান, আপনি জিকির করতে হবে আপনাকে। তবে একটা মানুষ একটা ধারা পরিক্রমা নিয়ে সিস্টেম মাফিক বলে দিছি বিধে আপনার উপকারটা, নিয়ম সিস্টেমটা ভালো জানছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধনী মানুষ 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, ধনী মানুষ 2 কোটি টাকা গাড়ি কিনছেন, নতুন গাড়ি চালানছে দিকে পারেন নাকি? আপনি ড্রাইভার না, গাড়ি চালাবেন, দেখুন কত মানুষের ঠ্যাং ঠুং হয়ে গেছে, কত গাড়ি ভেঙে গেছে, চালাইতে পারেন না তো। ওটা চালাইতে গেলে যিনি চালান উনি জানেন, উনি স্টার্ট বুঝেন। স্টার্ট হয়ে গেলে যদি চাবি আরো ধরে রাখেন, তাহলে সেট নষ্ট হবে, আর্মিচার নষ্ট হবে, এরপরে গিয়ার যদি দেন, গিয়ারে পাও রাখলে প্রেসার প্লেট নষ্ট হবে, কত কিছু উল্টা পাল্টা হবে, গাড়ি আপনার শেষ। কথা ঠিক কিনা? যিনি চালাইতে জানেন উনি বইলে দিলে পরে বারো চালাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ খাওয়াইতে জানে না। খাইছে নি? কয় ভাত খাইছি। কেমন খেলে? খাইছি, পেট ভরে খাইছি। সকাল খাই নাই তো, পেটটা ভরে খাইছে আর কি। উনি ভাত খাইছে না, ভাতে ওনারা খাইছে, খাওয়াই তো জানে না। কয় দুধ দা কটা বাদ দাও, দুধ দা বাদ দিয়েছে। গুড় আছে নাকি? কয় গুড় তো না, এটা মধু আছে। কয় দাও মধু দাও। মধু দেওয়া দুধ দা ভাত দা খাইলে কি হয় আপনারাই খান, আমি খাবো না। পেটের মধ্যে লম্বা লম্বা কিরমি পয়দা হইব। সুবহানাল্লাহ। কিরমি খুব ভালো জিনিস, কিরমি থাকলেও চলে, পেটে দরকারও আছে। অতিরিক্ত হইলে এটা হলো খুব খারাপ জিনিস। অতিরিক্ত হলে পরে এটা দেহের জন্য ক্ষতি আপনার করবে। কিন্তু পেটে কৃমি সবারই আছে, ওটা ছাড়া হজম হবে না। এটা দেখি না দেখেছে, কথা ঠিক কিনা? সবার পেটে কৃমি আছে। ওই মাছ কিছু যন্ত্র দ্বারা দেন আপনারা, কাজে খাওয়াই তো আমরা যাই না। কুন্ডার পরে কুন্ডা খাই, কি দেখি উল্টা পাল্টা জীবনযাত্রা। এলে কিন্তু তাড়াতাড়ি ঠাস ঠাস করে মানুষ মরে। এত মানুষ মরে কেন? খাওয়া জানে না, পড়া জানে না, হিসাব করতে জানে না, চলাচলের ঠিক নাই, কোনো কিছুরও ঠিক নাই। এই নিজের জীবন চালাবেন তাই ঠিক নাই, আল্লাহ জিকির করে আল্লাহ পর্যন্ত কলব পরিষ্কার করবে, এটা তো খবরই নাই। কথা ঠিক কেন বলো? অতএব এই কলবের, হৃদয়ের, অন্তরের হিসাব পত্র নিয়ে যারা নাকি চলাচল করে, তাদের কাছ থেকে একটু যাই না বোঝা নিতে হবে যে আসলে এই জিনিসগুলো কিভাবে কেমনি কি করা যায়। বলবেন যে নামাজ আবার কেমনে পড়ো? নামাজ তো আমরা 5 ওয়াক্তই পড়ি। আপনি আবার নতুন কথা বলেন নাকি? আমরা নতুন কথা বলি না, পুরাতন কথায় মানুষ ভুলে গেছে, সমাজ ভুলে জিনিসটাকে স্মরণ করে দেয়। নতুন কে কি করবো? নতুন হাদিস আমরা বানাইছি, কোরআন শরীফ হাদিস আমরা বানাইছি আমরা। নতুন আবার কি? পীরের দরবার নতুন কি? কোন দরবার নতুন কিছু? নতুন বলতে কিছু নাই, সবই কোরআন হাদিসের মধ্যে আছে। মানুষ অভ্যাস নাই, ভুলে গেছে, বলে নাই, জানে নাই, বুঝে নাই, স্মরণ করে দিছে মাত্র আরেকজনে। এই হলো ব্যাপার, আর তো কোনো কিছু না। আসেন নামাজের প্রসঙ্গ আসেন। নামাজ একটা হলো শরীয়তে নামাজ, আরেকটা হলো কবুলিয়াতে সালাত। একটা হলো আল্লাহর দরবারে কবুল হবে নামাজ, আরেকটা হলো শরীয়তে হাকামার কাম। এটা আপনার ফরজ পালন করলেন, শরীয়তে নামাজ হইলো, মানে স্কুলে গেলেন, ভর্তি হয়েছেন ঠিক, হাজিরা দিয়েছেন, রেজাল্ট ভালো করেন নাই, লাভ আছে কোনো? এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওমর আমার জীবনের মাফের জন্য কাফি হয়ে যাবে যদি আমি ওমর আমার জীবনে 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ যদি কবুল করে থাকে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন, এখন নামাজটা যদি ইতমানানি কলব, হুজুরি কলবে স্থায়ী দিলে যদি নামাজ না হয়, এই নামাজকে আল্লাহ কবুল করে?
আল্লাহ পাক মানুষের বান্দার কি দেখেন? অন্তর দেখেন, হৃদয় দেখেন। ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, কুরবানি দাও, যাই কিছু করো, গোশত তোমরাই খাও, আমি তোমাদের অন্তর দেখি, দিল দেখি, হৃদয় দেখি, তোমাদের তাকওয়া পরহেজগারটুকু আমি আল্লাহর কাছে পৌঁছাই। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা নামাজে লাইনে খাড়িয়া ডাবর ডাবর সেজদা দিলে এটা খালি হাজিরা দেওয়া হয়েছে। আসলে নামাজ কবুল হতে গেলে আপনার অন্তর, দিল, হৃদয় ঠিক করে আপনাকে দাঁড়াইতে হবে। এখন এই অন্তর, দিল, হৃদয় ঠিক করার একমাত্র চাবিকাঠি হলো ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ জিকির করেন। জিকিরের আলো কলবে গেলে অন্তর, দিল ঠিক হবে। ওই নামাজে দাঁড়ালে চোখে পানি আসবে। যখন সুবহানাল্লাহ। কেমনে নামাজে দাঁড়াইবেন? নামাজে দাঁড়াইছেন কোন খেলে দাঁড়াইলেন? এই খেল তো কেউ কয়ে দেয় না। আমরা কি বানাইছি এটা? না হাদিসের মধ্যে আছে। নামাজ ইবাদত। এই নামাজ ইবাদতের মধ্যে দাঁড়াইলেন, এই ইবাদত নামাজান করবেন কেমনে? আপনি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস শরীফ। এমন ভাবে ইবাদত বন্দি করবেন, নামাজ পড়েন, জিকির করেন, যাই কিছু করেন, যেন আপনার নামাজের মধ্যে আপনার খেয়াল থাকবে যেন আমি আমার রব, আমার আল্লাহর কুদ্দুসের পায়ের মধ্যে আমি সিজদা দেই, যেন তার আমি দেখাই নামাজ পড়ি। এই খেয়াল কোন হুজুর বলে দিছে? কোন মুফাসসির কোরআন বলে দিছে? কোন খতিব সব বলে দিছে মসজিদে? তো বলে দেয় নাই, অপরাধ সে করে নাই। আপনি জানলেন, আপনি পালন করেন। তৃতীয় এগুলো পিসাবের কি দেয়? এমন করে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহ পাককে দেখাই সিজদা দেন, দেখাই রুকু করেন। যদি তাহা না হয়, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনারে দেখতেছেন, তাহলে বোঝা গেল নামাজের একটা খেয়াল আছে। কথা ঠিক কিনা বল? আমরা এটা বানিয়ে বলছি যান উপরে যান। আমরা তো ছোট ছোট মলা নাই না, আমরা জানি না। উপরে তালা হুজুর কাছে জিজ্ঞাসা করবেন, আমি যেরকম পেলাম এটা কি ভুল নাকি? তাহলে হাজারো মানুষ শেষ জীবনের 30 বছরের নামাজ পড়লাম, নামাজের খেয়াল ছাড়া নামাজ পড়লাম, খেয়াল ছাড়া কিছু হয় নাকি? খেয়াল ছাড়া বাঁশি বাজানো হয় নাকি? উদার মদারা তারা পঞ্চমী ষষ্ঠ তার হালকা হারবা হইছে? খেয়াল ছাড়া তাল হবে না, তাল কেটে যাবে। খেয়াল ছাড়া বর্ষি পাতেন, মাছে আদার খাই গেছে গা, বর্ষি তার হবে না। খেয়াল ছাড়া হোন্ডা চালান, দেখবেন যে উল্টা পাল্টা হয়ে ঠ্যাং ঠুং ভেঙে গেছে গা। খেয়াল ছাড়া গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হবে। খেয়াল নাই, কিচ্ছু হবে না। আপনি ইবাদত করেন, খেয়াল, কার ইবাদত করেন? মহান মাবুদের ইবাদত করেন। হে আল্লাহ, তোমাকে যেন দেখাই নামাজ পড়ি, দেখাই রুকু সিজদা করি, এটা ইবাদত। সুবহানাল্লাহ। এখানে কোনো মানুষ না, মহান মাবুদের খেয়াল করবেন। রাসূল না, নবী না, কেউ না। এখানে ইবাদত করেন কার? আল্লাহর ইবাদত করেন। ওই খেলে খেলে করতে হবে, হে আল্লাহ, তোমাকে যেন দেখাই আমি সিজদা করি, যেন দেখি আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। এই খেলে নামাজ পড়তে হবে। এটা তাহলে পরে নামাজের ভিতরের দিকটা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জানি না, জানে নিলাম, আমল করেন, শেষ। এটা আবার কি নেন? পিসাবে তো গেছে, পিসাবের খেয়াল করে সিজদা দেয়, পিসাবের ঠেকের মতো সিজদা দেয়। নাউযুবিল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামায়ে আও তাখতাফু তায়রু আও তাহবি বিহি ফি মাকানিন সাহিকিন। এই শিরকের সংজ্ঞা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। এরপরে রোজা চলে গেল, রোজার পরে বাকি জীবনটা আল্লাহ পাক যেন দীর্ঘায়িত করেন। আগামী বছর যেন শবে কদরে নামাজ পড়তে জানি পারে। এক বছর কেউ যদি কায়দা করে আদায় করে নিয়ে পারেন, তুমি আলাদিন বাঁচবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ জীবন আমাদেরকে দাও। আল্লাহ, আমাদের রিজিক তুমি কুশাদা করে দাও, হালাল রিজিক দাও, ঈমানের সঙ্গে মৃত্যু দাও। আর যে দেশে থাকি, এ দেশের সুখ সমৃদ্ধি আল্লাহ কামনা করি, শান্তি প্রাপ্ত সব মানুষ করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে শান্তিপ্রাপ্ত করে দাও। আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছেন, যাদের পিতামাতা আত্মীয় ইন্তেকাল করেছেন, সবাইকে জান্নাতবাসী করে দাও। যারা আত্মীয় যেখানে আছেন সবাইকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আর যার ফিতরা আদায় করেন না, মেহেরবানি করে ফিতরাগুলো তারা আদায় করে দিবেন। স্বর্ণের জাকাত, রূপার জাকাত, এগুলো সকলে আপনারা আদায় করে দিবেন। স্বর্ণের জাকাত, রূপার জাকাত দিলে মানুষ ধনী হয়। সুবহানাল্লাহ। মানুষ মনে করে গরিব হয়, গরিব হয় না, মানুষ ধনী হয়।
আর ফেতরা যখন দিলেন বিপদ আপনার মুক্তি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। কি বিদ্যুৎ বিল কত টাকা?